মোদির কিন্তু ঘুম হারাম। মোদির ঘুম হারাম, ইন্ডিয়া সবারই ঘুম হারাম হয়ে গেছে। বাংলাদেশ নিয়ে, পাকিস্তান আর চায়না নিয়ে না, কিন্তু ইন্ডিয়ার কিন্তু শত্রু হচ্ছে চায়না, পাকিস্তান, আর নতুন করে শত্রু হয়েছে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ থেকে অনেক সুযোগ সুবিধা কিন্তু নিছে ইন্ডিয়া, এটা আমি আপনি খুব ভালো করেই জানি। দেখেন, ইন্ডিয়ার শত্রু রাষ্ট্র হচ্ছে চায়না, পাকিস্তান। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পরে চায়না আর পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো হয়েছে কিনা? চায়না যেটা করছে, বাংলাদেশে যে উদীয়মান রাজনীতিবিদ যারা আগামীর বাংলাদেশ নেতৃত্ব দিবে, ইয়াং ছাত্র দল, যুব দল, তারপরে হচ্ছে স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনীতিক, মানে বিভিন্ন দলের, এদেরকে ইনভাইট করে নিল কোথায়? চায়নাতে। কি করলো? ট্রেনিং দিল না যে আগামী যে রাষ্ট্র যেই পরিচালনা করুক না কেন, এটা প্রমাণ, মানে এটা বোঝাইলো যে আগামীতে চায়নার সাথে সুন্দর একটা সম্পর্ক বাংলাদেশের হবে। এবং এরাই কিন্তু মন্ত্রী এরাই হবে, যারা গেছে অনেকেই হবে, আপনারা দেখবেন। কৃষক দলের ব্যাপারটা দেখেন, শহীদুল ইসলাম বাবুল ভাই এত জনপ্রিয়তা, আকাশ চুমি, আপনারা দেখেন কৃষক দলটাকে কোথায় নিয়ে গেছে। তারপর হচ্ছে স্বেচ্ছাসেবক দলের রাজীব ভাই, হ্যাঁ, এইরকম পার্সনগুলোকে নিয়ে গেছে কী জন্য? ট্রেনিং দিছে। এটা তো গেল। এখন এদের সফর শেষ, এখন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসরে চায়নাতে নেবে। তো এই খেলাগুলো দেখাইলে, চায়না যদি এই খেলা দেখাইতে থাকে, ইন্ডিয়ার কি ঘুম আসবে বলেন? ইন্ডিয়ার কি ঘুম আসবে? এক তিস্তা প্রকল্প দিয়েই তো ইন্ডিয়ার মাথা নষ্ট করে দেওয়া যায়। এই তিস্তা প্রকল্প যদি ইনকেস যে আগামী রাষ্ট্র পরিচালনায় যে আসুক, এই তিস্তা প্রকল্প যদি চায়নাকে দিয়ে দেয়, ইন্ডিয়ার অবস্থা কী হবে? ইন্ডিয়ার খাওয়া নাওয়া সব চলে যাবে, খাইতেও পারবে না, ঘুমাইতেও পারবে না। কারণ তিস্তা প্রকল্পকে, এটা তো খুব ভালো করেই জানেন, আমাদের দেশের ওই অঞ্চলের মানুষ কৃষিকাজ করতে পারে না। শেখ হাসিনা গোতাগুতি করছে, কারণ শেখ হাসিনা ছিল অবৈধভাবে ক্ষমতায়। শেখ হাসিনা যদি চায়নাকে দেয়, ইন্ডিয়া রাগ করে, ইন্ডিয়াকে দিলে চায়না রাগ করে। এই প্রকল্পটা এইভাবে কিন্তু ঝুলেছিল এতদিন। কিন্তু আগামী যে রাষ্ট্র পরিচালনা যেই করবে, সে তো জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবে, তারা কোনো দেশের উপর নির্ভর হবে না। সেক্ষেত্রে চায়নাকেও দিতে পারে, ইন্ডিয়াকেও দিতে পারে। আর ইন্ডিয়ার সাথে তো দাকর্ম সম্পর্ক রাখতে হবে আমাদের, তা না হলে তো আমরা ভালো থাকবো না। যদি আমরা ভালো থাকতে চাই, তাহলে অবশ্যই ইন্ডিয়া বিরোধী হইতে হবে। হ্যাঁ, আর এই মুহূর্তে যদি চায়না সফর করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, সত্যি করে বলতেছি, মোদির খাওয়া নাওয়া ঘুম সব চলে যাব। মোদি ঘুমাইতে পারবো না। ঘুমাইতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা মনে পড়বে, খাইতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা মনে পড়বে। যাই করুক না, ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া কোনো কিছুই সে চিন্তা আনতে পারবে না। কারণ চায়না হচ্ছে ইন্ডিয়ার সব থেকে বড় শত্রু। আমরা চাই ইন্ডিয়া মোদির ঘুম হারাম হোক, এটা আমরা দেখতে চাই। ইন্ডিয়ার খারাপ দিনগুলো আমরা খুব দ্রুতই দেখতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।